বা আল্লাহকে মানুক আর না মানুক তাকে মানতেই হবে। এরকম অনুষ্ঠান করলে সে 100 তার ভিতরে নাড়া দেবে। যতদিন সিরাত পড়ছি, পড়ার পরে আমার ওইভাবে ফিল হয় নাই। আলহামদুলিল্লাহ যে এত ভালোভাবে হয়েছে, আর ট্রুলি মানে হ্যাপি, এন্ড মাই হ্যাপিনেস ইজ ট্রুলি আনপ্যারাবল। দুরুদ ফেরেশতা বেহেশতের সব দুয়ার খুলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। বিগত 17-18 বছর ধরে আমরা ইসলামের যে আনুষ্ঠানিকতা বিভিন্ন এগুলো আমাদের বন্ধ হয়ে গেছিল। আমাদের বন্ধ হয়ে গেছে শবে বরাত, আমাদের বন্ধ হয়ে গেছিল মিলাদুন নবী, অনেক কিছু আমাদের মধ্যে হয়নি, আমরা করতে পারিনি, আমরা মানুষকে ডাকতে পারিনি। এই ধরনের মেহফিল হওয়া মনে হলো মানুষকে ডাকা। এবার সে আল্লাহকে মানুক আর না মানুক তাকে মানতেই হবে। এরকম অনুষ্ঠান করলে সে 100 তার ভিতরে নাড়া দেবে যে কেউ একজন আছেন যিনি উপর থেকে সব উনার ইশারায় সব চলে। আমরা তাই বিশ্বাস করি, তাই মানতে চাই, এবং আমরা চাই এই ধারা বিবরণ এটা বজায় থাকুক। যেই সরকারি আসুক, প্রত্যেকটা সরকারের প্রতি আমাদের অনুরোধ, আমরা তাদেরকে স্বাগত জানাই। কে আসবে জানি না, আমি চাই এই ধারাটা বহাল থাকুক, আমরা এটাই চাই। আলহামদুলিল্লাহ এখানে এসে খুবই ভালো লাগলো। আলহামদুলিল্লাহ, কারণ যে এরকম আয়োজন যে হয়েছে, আলহামদুলিল্লাহ, কারণ এই পুরোটাই আমার বাবা মোহাম্মদ ইকবাল উদ্দিন করেছেন, এই জিনিসটা এক্সিকিউট করেছেন আর কি শেষ পর্যন্ত। কিন্তু এটা সত্যি ইট ওয়াজ নিয়ার ইম্পসিবল, বিকজ পুরো জিনিসটা করা হয়েছে ইন আন্ডার 7 days। 2 days এসছে সব ম্যাটেরিয়ালস আনতে, আর বাকি 5 days টু বিল্ড দিস এন্টায়ার থিং। আমরা যে আসলে এত ভালো ফিডব্যাক পাবো, সবাই যে এতজন আসবেন, মা বোনেরাও আসবেন, সবাই সে এতটা ভালো লাগবে ওনাদের, এটা আমরা নিজেরাও আশা করিনি। বাবা নিজেও খুবই আপ্লুত, খুবই খুশি যে সবাই মিলে জিনিসটাকে এত ভালো একটা ফিডব্যাক আমরা পেয়েছি। অ্যান্ড এটা খুব ইম্পর্টেন্ট ছিল, কারণ দিস ইয়াং জেনারেশন রিয়েলি নিডস টু নো দ্যাট দ্য লস্ট হিস্ট্রি that almost was being washed away, it really needs to come back. We really need to remember all of this. এটা খুবই দরকার ছিল for the young generation and for the future generations to come, because ultimately these young children are going to be the future of this country and other nations as well. তো এটা সত্যি খুবই দরকার ছিল। এইখানে এসে আমি নবীজির ঘর দেখেছি, অনেকগুলা খেজুর গাছ দেখেছি, নবীজির ঘরের মতো ঠিক আরো 2টা ঘর দেখেছি, রান্নাঘরও দেখেছি। এখানে এসে আমার খুব ভালো লাগছে। এখানে আমি প্রথম এসেছি। নবীজির নামটা আমি জানতাম, কিন্তু নবীজির ঘরটা আমি কখনো দেখিনি, আজকে প্রথম দেখেছি। আমার খুব ভালো লাগছে আজকে। আলহামদুলিল্লাহ যে এত ভালোভাবে হয়েছে, আর ট্রুলি মানে হ্যাপি, এন্ড মাই হ্যাপিনেস ইজ ট্রুলি আনপ্যারাবল। না, আমরা যদি 5ই আগস্টের আগের কথা বলি, 5ই আগস্টে আমাদের দেশে এই ধরনের আয়োজন চিন্তাও করা যেত না। এই ধরনের আয়োজন আপনি কেউ যদি করার চিন্তা করতো, তাকে বিভিন্ন ধরনের ট্যাগ দেওয়া হতো। তো সেই জায়গা থেকে 5ই আগস্টের পরে এই যে ইসলামের ইতিহাস ঐতিহ্য নিয়ে, ইসলামিক কালচার নিয়ে যে অনুষ্ঠান হচ্ছে, যে আয়োজনগুলো হচ্ছে, এতে করে মানুষের আগ্রহ দেখেন। আমরা যদি আজকে এখানে দেখি অনেক মানুষ এসছে। তো আমাদের এই ইতিহাস ঐতিহ্য থেকে যে যদি মানে আমাদের যে সঠিক ইতিহাস ঐতিহ্যটা আছে ইসলামের, এটা থেকে যারা মানে বাইন্ডিং করার চেষ্টা করে, ইতিহাস ঐতিহ্য থেকে আমাদেরকে দূরে রাখার চেষ্টা করে, আসলে দূরে রাখা সম্ভব না। কারণ মানুষ সত্য ইতিহাস যেটা, সত্য সঠিক ইতিহাস যেটা এ দেশের সাথে, এ দেশের কালচারের সাথে, ইতিহাসের সাথে, ঐতিহ্যের সাথে যেটা মিশে আছে, সেটা যারাই আয়োজন করে তাদেরই পক্ষ থেকে দর্শকদের সাড়া থাকবে। আমার কোনো অনুভূতি ব্যক্ত করতে পারতেছি না, স্পেশালি কারণ আমি যতদিন সিরাত পড়ছি, পড়ার পরে আমার ওইভাবে ফিল হয় নাই। আনন্দটা সেটা আমার ফুলফিল হয়ে গেছে। এটাই বলতে পারবো যে আমি নবীর জীবনীটা এখন আরেকটু ভালোভাবে উপলব্ধি করতে পারতেছি। আমাদের তো চেষ্টা থাকবে, এটা আমাদেরকে অনেক সাহস যোগাবে, এটা আমাদেরকে অনেক সাহস যোগাবে ভবিষ্যতে নিঃসন্দেহে। তো আমরা ভবিষ্যতে আরও বড় পরিসরে, ইতোমধ্যে অনেকে আমাদের কাছে এসছেন যে আমরা এরকম করতে চাই, আরও বড় করতে চাই, স্থায়ীভাবে কিছু করতে চাই। এটা তো আমরা একটা 4-5 দিন পরে আমরা ভেঙে ফেলছি, কিন্তু আমরা স্থায়ীভাবে করতে চাই, এরকম প্রস্তাবনা আমাদের কাছে এসছে। তো এটা তো আমাদের আবেগ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়। তো আল্লাহ তাআলা যেন এই আবেগকে বাস্তবায়ন করার যথাযথ উপায়ে এবং ঈমান আকীদা সব ঠিক রেখে যেন আমরা বাস্তবায়ন করতে পারি, সেই তৌফিক চাচ্ছি। এবং আমাদের কাছে যদি কেউ সহযোগিতার জন্য আসেন, অবশ্যই আমরা সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দেব, আন্তরিকতার সাথে আমরা কাজ করব, এবং আমরাও চাইব যেন আরও অনেকে
এরকম উদ্যোগী হন এবং বেশি বেশি রাসূলুল্লাহ ইসলামের সিরাত কেন্দ্রিক সারা বছর ব্যাপী আসলে নানামুখী আয়োজন হওয়া উচিত, কারণ এটাই আমাদের জীবনের মুক্তির একমাত্র পথ।